আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুলখানি হচ্ছে, চল্লিশা হচ্ছে। 5 আগস্ট আওয়ামী লীগে মৃত্যুবরণ করেছে। পরশুদিন আওয়ামী লীগের কবর হয়েছে, দাফন হয়েছে। আজকে আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুলখানি হচ্ছে, চল্লিশা হচ্ছে। আজকের আয়োজনে শুরুতেই আমাদের একটি যেটা কিছুক্ষণ আগে রাফি ভাই বললো, জুলাইয়ের পর আমাদের আসলে সাংস্কৃতিক আয়োজনগুলো খুব কম হয়েছে। সেক্ষেত্রে আমরা শুরু করবো সাংস্কৃতিক আয়োজন দিয়ে। পাশাপাশি আমাদের এখানে ডকুমেন্টারি প্রদর্শন হবে, বেশ কয়েকটি ডকুমেন্টারি আমরা দেখাবো। ডকুমেন্টারি দেখানোর পরেই আমরা আমাদের যে গণভোজ কিংবা যে খিচুড়ি কিংবা তেহরি পরিবেশন, সেখানে আমরা চলে যাব। মনে করি যে গত 16 বছরের জুলুম, হত্যা, খুন, এই পরবর্তী সময়ে মানুষ অতিষ্ঠ একটা জ্বালাতনের মধ্যে ছিল। তো সেই জ্বালাতনকে থেকে মানুষ একটা রিলিফ পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী দল আপাতপক্ষে আইনত নিষিদ্ধ। তারা যে 10 জন মানুষ মিলে যে তারা 2 দিন পর পর একটা সমাবেশ করতো বা অতর্কিত হামলা চালাইতো আমাদের ভাইদের উপর, এইটা আমরা এখন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এই যে এই রিলিফটাকে সেলিব্রেট করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনা এবং জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স উদ্যোগে আমরা চিন্তা করি যে আমরা মানুষদের, জুলাইয়ের যত যোদ্ধা আছেন, আমাদের যত স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ভোজের আয়োজন করব, প্রীতিভোজ প্লাস। জুলাই নিয়ে আমাদের কোনো কালচারাল কাজ হয়নি। সো আমাদের এখানে লাবিব মোহাম্মদ আছেন, উনি আসলে জুলাই নিয়ে কিছু শর্ট ফিল্ম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছেন। সো আমাদের কিছু ডকুমেন্টারিও আছে। তো আমরা চেয়েছি যে এই ডকুমেন্টারিগুলো মানুষদের সামনে উন্মোচন হওয়া উচিত এবং বিভিন্ন শহীদদের আত্মজীবনীমূলক ডকুমেন্টারি আমাদের করা হয়েছে। সো আমরা প্ল্যান করে যে আমরা শাহবাগ মোড়ে এমন একটা ডকুমেন্টারি আয়োজন করব, কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ হওয়ার পারপাসে আমরা একটা সেলিব্রেট করব। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকের এই আয়োজন। গরু এখানে সকালে এসেছে প্রায় 11টার দিকে। 11টার পর এসে দেখে এখানে অনেক মানুষ, অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে। ভিড় করার পর তারা এসে এখানে একটাতে শেখ হাসিনা আর একটা শেখ মুজিব নামকরণ করেছে। এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকরা কোনো নামকরণ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা নিষিদ্ধ হওয়ার পরে, এটা আসলে আওয়ামী লীগ যা করেছে আমাদের সাথে বিগত 16 বছর এবং যা গণহত্যা চালিয়ে দিকে এদেশে ফিরে আসতে দিবে না।